আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দর্শক, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আমি আপনাদের ভালো আছি। দর্শক, আজকে আপনাদের 2025 সালে ফুলসি সংক্রান্ত কোঠায় নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি হচ্ছে ইটালি সরকার মেয়েদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং মেয়েরা আবেদন করলে তাদের যে নুলাস্থ ওঠার সম্ভাবনা খুব বেশি, সে বিষয়ে আলোচনা করব। দর্শক, আপনারা সবাই জানেন যে ইটালি সরকার হচ্ছে ডিক্রিত ফুলসির মাধ্যমে হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা লোক নিয়ে আসে এবং হচ্ছে এই ইটালি গভর্নমেন্ট চাচ্ছে যে লিগ্যালভাবে যেন তার দেশের জন্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার যেন তারা আসেন। তো সেই ক্ষেত্রে আপনার মহিলা এবং পুরুষ সবাই কিন্তু আসলে আবেদন করতে পারে। এই ক্ষেত্রে কোনো ধরাবাতার নিয়ম নেই। পাশাপাশি কিন্তু এখানে বয়সের কোনো ফ্যাক্টর এখানে তো নাই। আপনি যদি লিগেলে যদি আপনার ইটালিতে আসতে চান, সেক্ষেত্রে আপনার বয়স যদি 18 বছর উপর হয়, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো মেয়ে এবং পুরুষের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যে ইটালি সরকার অলরেডি যেই 2023 সাল, 24 সাল এবং 25 সালে যে ডিক্রিত ফুলসি ছিল, ওইখানে কিন্তু মেয়েদের জন্য কিন্তু স্পেশালি কিন্তু এক্সট্রা কোটা ওইখানে ছিল। যে এখন অনেক দেশে আছে যে অনেক মেয়েরাই কিন্তু আসলে জানে না যে তাদের জন্য যে ইটালির গভর্নমেন্ট অনেক অপরচুনিটি দিয়ে রাখছে ইটালির জন্য আবেদন করার জন্য। তো সেই ক্ষেত্রে আজকে আলোচনা করবো যে মেয়েদের জন্য আসলে ইটালি আসার ক্ষেত্রে আসলে আপনাদের জন্য কী সুযোগ আছে কিনা। যে দর্শক, অবশ্যই আপনাদের জন্য অনেক সুবিধা আছে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করছে যে অনেকের ওয়াইফ দেশে আছে বা অনেকের ভাই আছে, বোন আছে, তাদেরকে আনতে যাচ্ছে কিন্তু তাদের কোনো বই তারা পাচ্ছে না, ফ্যামিলি বিষয়ে তারা আনতে পারছে না। তাহলে তাদের জন্য করুন নাকি? দর্শক, যে আপনারা জেনে খুশি হবেন যে ইটালি সরকারের মহিলাদের জন্য যে পরিমাণ কোঠা বরাদ্দ ছিল এই ফ্লুসির মাধ্যমে, তাদের এখন পর্যন্ত তাদের কিন্তু 40% কোঠা কিন্তু এখন তাদের বাকি আছে শুধু মহিলাদের জন্য, অর্থাৎ মেয়েদের জন্য। মেয়েরা যদি ইটালিতে আসতে চায়, যদি এই ডিক্রিত ফ্লুসিতে আবেদন করে, অথবা ইটালি সরকারের ঘোষিত যে আপনার 18 মে থেকে আপনার ওই যে মার্চ থেকে যে শুরু করে যে আপনার 31 ডিসেম্বর যে টাইম টেনার আছে আবেদন করার জন্য, যদি মেয়েরা যদি সেক্ষেত্রে যদি আবেদন করে, সেক্ষেত্রে মেয়েদের নুলাস্থা পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ কি, অলরেডি মেয়েদের যে কোঠাটা আছে ইটালি গভর্নমেন্টের, সেই কোঠায় কিন্তু মাত্র 40% কোঠা কিন্তু এখনও কিন্তু বাকি আছে। অর্থাৎ ওই পরিমাণ আবেদন কিন্তু এখন তারা পড়ে নাই। অর্থাৎ শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যে কোনো দেশের যে 33টা ওয়ার্ল্ডে 33 দেশে যদি মেয়েরা যদি ইটালিতে আবেদন করে, সেই ক্ষেত্রে যে মেয়েদের যে কোঠা আছে, সেই মেয়েদের কোঠার ক্ষেত্রে কিন্তু আপনার তাদের নুলাস্থা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা যে ডিক্রিত ফ্লুসির মাধ্যমে আবেদন করতে হবে বিষয় এরকম না। অর্থাৎ ইটালি গভর্নমেন্ট তো বলে দিয়েছে যে তারা 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা আবেদন তারা কিন্তু রিসিভ করবে। নর্মালি সেখানে স্পন্সর ক্যাটাগরি আছে, বেস ক্যাটাগরি আছে এবং হচ্ছে আপনার সিজনাল ক্যাটাগরি আছে। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আপনার জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত ডিক্রিত ফ্লুসি, যে এখানে হচ্ছে আপনার শুধুমাত্র আপনার এগ্রিকালচার সেক্টর এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে ট্যুরিজম সেক্টর কিন্তু এখানে আবেদন করার সুযোগ আছে। নতুন আপনার ওইখানে 30% করে বাকি আছে। দর্শক, যে সকল বোনেরা যারা ইটালি আসতে চাচ্ছেন, তা আমি মনে করি তাদের জন্য হচ্ছে এইটা সবচেয়ে বড় একটা সুযোগ। আপনারা আপনাদের পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনের মধ্যে আবেদন করে রাখুন। আপনাদের কিন্তু ইটালিতে নুলাস্থা পাওয়ার সম্ভাবনা তো খুব বেশি। অর্থাৎ আপনি একটা ভালো মালিক ধরে, ভালো একটা সোর্স ধরে যদি আপনি আবেদন করতে পারেন, আমাদের ধারণা যে আপনাদের কিন্তু নুলাস্থা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যদি আপনার নুলাস্থা পান, সেই কিন্তু এখন 25 সালে যেই অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেম করেছে, আপনার নুলাস্থা পাইলে কিন্তু আপনার 100% ভিসা পাওয়ার কিন্তু আপনার এখানে গ্যারান্টি আছে এখানে। অতএব যদি আপনার নুলাস্থা ওঠে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি যে সকল বোনেরা ইউরোপে আসতে যাচ্ছেন, বিশেষ করে ইটালিতে আসতে যাচ্ছেন, যে সঙ্গে বোনেরা আছে, ভাবিরা আছেন, যাদেরকে আনতে যাচ্ছেন বা আসতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিচিত লোকের মাধ্যমে আপনারা আবেদন করুন। ফ্লুসিতে আবেদন করলে আপনাদের বিশ্বাস সম্পর্ক কিন্তু অনেক বেশি থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।